ঘনিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আরোপের সময়সীমা। সেই সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে। তবে যুক্তরাষ্ট্রকে তুষ্ট করতে গিয়ে এরই মধ্যে গত 12 জুন একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে বাংলাদেশ সরকার। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি করলেও যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করলো কেন? শুধু গোপন চুক্তি নয়, যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে বোয়িং বিমান এবং গম কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এত কিছুর পরও গত 26 জুনের বৈঠকে যুক্তরাষ্ট্রের মন গোলাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। উল্টো যুক্তরাষ্ট্র দিয়েছে আরো কঠিন শর্ত। দেশটির শর্ত হলো, যুক্তরাষ্ট্র যার সাথে বাণিজ্য করবে না, বাংলাদেশও ওই দেশটির সাথে বাণিজ্য করতে পারবে না। আবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে, একই পণ্যের ক্ষেত্রে অন্য কোনো দেশকে ছাড় দেওয়া যাবে না। এই দুই শর্ত মানলে আন্তর্জাতিক বাণিজ্যে এক ঘরে হয়ে যাবে বাংলাদেশ। এমন কঠিন দুই শর্তে বিপাকে পড়েছেন ডক্টর ইউনূসের সরকার। এদিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের সাথে চুক্তি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে বাংলাদেশের তৈরি পোশাক এতদিন মার্কিন বাজারে চীন বিরোধী শুল্ক নীতির কারণে যে সুবিধা পেত, তাও হারাতে যাচ্ছে। আরেক প্রতিদ্বন্দ্বী ভারতও চুক্তি সেরে ফেলার দ্বার প্রান্তে আছে। এমন পরিস্থিতিতে আগামী ৩রা জুলাই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আরেকটি সভা আছে। সেটি ফেল করলে ব্যর্থ মনোরথে ফিরবেন ডক্টর ইউনূসের আস্থাভাজন খলিলুর রহমান। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে 15% শুল্ক দিয়ে। গত 3 এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন পাল্টা অর্থাৎ বাড়তি 37% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এতে মোট শুল্ক দাঁড়ায় 52%। শুল্ক আরোপের কার্যকরের তারিখ ছিল গত 9 এপ্রিল। তবে ওই দিনই যুক্তরাষ্ট্র অন্য দেশের মতো বাংলাদেশের উপর আরোপ করা নতুন শুল্ক হারের ঘোষণাও 3 মাসের জন্য স্থগিত রাখে। স্থগিতের মেয়াদ শেষ হবে আগামী 9 জুলাই। বিশ্বের বহু দেশে এতে আপাতত স্বস্তি মেলে। প্রায় সবগুলো দেশই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয় বেশ কয়েক দফা আলোচনা। 21 এপ্রিল ওয়াশিংটনে ইউএসটিআর এর সাথে বাংলাদেশের বৈঠক হয়, যেখানে যুক্তরাষ্ট্র 6টি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল। বাংলাদেশ 4 জন লিখিতভাবে এর জবাব দেয়। দৈনিক প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া শুল্ক চুক্তি প্রস্তুত করা হয়েছে। এই খসড়াটি 2025 সালের 12 জুন সই হয়। এই খসড়া চুক্তিটি হলো একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ। চুক্তিটিতে বলা হয়েছে, দুই পক্ষই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করবে না। প্রশ্ন হলো, বিগত সরকারের আমলে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে অনেক গোপন চুক্তি হয়েছে বলে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বহুবার অভিযোগ করা হয়েছে। যদিও সেসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ অন্তর্বর্তী সরকার দিতে পারেনি। এমনকি আগের সরকারের বেশিরভাগ চুক্তি বর্তমান সরকার বাতিলও করেনি। তাহলে কেন অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে গোপন চুক্তি করেছে? বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই গোপন খসড়া চুক্তি দেশের বেসরকারি খাত ও রপ্তানিকারকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই খসড়া চুক্তিটি নিয়ে 17 জুন দুপক্ষের অনলাইন বৈঠক হয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত 2টি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ। মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এমন নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। একটি হলো, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পদক্ষেপ নিচ্ছে। আরেকটি পণ্য হলো গম। বাংলাদেশ এখন গম আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে। এই দুই দেশের গমের দাম তুলনামূলক কম। আমেরিকা থেকে যদি গম কেনা হয়, তবে বাংলাদেশকে প্রতি টনে 20 থেকে $25 বেশি খরচ করতে হবে। বাংলাদেশি টাকায় 3000 টাকা বেশি পড়বে। আবার আমেরিকা থেকে গম আনতে গেলে আনার খরচও বাড়বে। এর পাশাপাশি বেশি দামে তুলাও আমদানি করে ট্রাম্পের খুশি বাড়াতে চান অধ্যাপক ইউনূস। কিন্তু বিধি বাম, এত প্রস্তাবেও মন গলেনি ট্রাম্প প্রশাসনের।
তারা এর চেয়ে কড়া শর্ত দিয়েছে বাংলাদেশকে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপর দুটি কড়া শর্ত দেওয়া হয়েছে। পত্রিকাটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশকেও ওই দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আবার যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে। দ্বিতীয় শর্তটি আরো ভয়াবহ, মেনে নিলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একক মনোপলি প্রতিষ্ঠা পেয়ে যাবে। শর্তটি হলো, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে, একই পণ্যের ক্ষেত্রে অন্য কোনো দেশকে ছাড় দেয়া যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন এই দুটি শর্ত মেনে নেওয়া প্রায় অসম্ভব। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টে সে ধরনের ভাষা ব্যবহার করা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দেশের নিজস্ব আইন অন্য দেশের পক্ষে অনুসরণ করা সম্ভব নয়। যদি করে তাহলে দেশটি ওই দেশের প্রদেশ হয়ে যায়। আবার এটি বিশ্ব বাণিজ্য সংস্থার মোস্ট ফেভারড নেশন বা MFN এর নীতি বিরোধী, যেখানে সব বাণিজ্য অংশীদারের সঙ্গে সমতাপূর্ণ আচরণের কথা বলা হয়েছে। ট্রাম্পের ঘোষিত মেয়াদ শেষ হবে 9 জুলাই। এর মধ্যে সমঝোতায় যেতে হবে বাংলাদেশকে। 3রা জুলাই বৈঠকের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ছুটে যাবেন ট্রাম্পের দপ্তরে। সেখানে সমঝোতা না হলে ঘোর বিপদ নেমে আসতে পারে বাংলাদেশের জন্য। বাংলা ট্রিবিউনের খবরে বলা হচ্ছে, এরই মধ্যে বিপদ বেড়েছে, কারণ বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি চীন ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ শেষে এক ঐতিহাসিক বাণিজ্য সমঝোতায় পৌঁছেছে। 5 বছরের বেশি সময় ধরে চলা শুল্ক দ্বন্দ্ব অবসানে দুই দেশই একাধিক পদক্ষেপে সম্মত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে মার্কিন বাজারে চীনা পণ্যের প্রবেশাধিকার আরো সহজ হবে। এই সমঝোতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পড়েছে দক্ষিণ এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিতে, বিশেষ করে বাংলাদেশে। যে দেশটি চীন বিরোধী শুল্ক নীতির সুযোগে যুক্তরাষ্ট্রের পোশাক সহ নানা পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল, এখন সেই বাজার হারানোর আতঙ্কে ভুগছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের কথায় বিষয়টি ফুটে উঠেছে। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রের শুল্কহীন বা কম শুল্কে প্রবেশ করে আর বাংলাদেশকে যদি 10% বা তার চেয়েও বেশি দিতে হয়, তাহলে বাংলাদেশ এই বাজারে মার খেয়ে যাবে। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে 836 কোটি মার্কিন ডলার, আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি 221 কোটি মার্কিন ডলারের পণ্য। তার মানে চুক্তি না হলে বাংলাদেশের অর্থনীতি বিশাল হুমকির মধ্যে পড়বে। 9 জুলাইয়ের আগে যদি চুক্তি না হয়, তাহলে 37% অতিরিক্ত শুল্ক কার্যকর হবে, যা দেশের পোশাক শিল্প সহ অনেক রপ্তানি খাতের জন্য এক প্রকার বিপর্যয় হয়ে উঠতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এখন আশাবাদী, কিন্তু সেই চূড়ান্ত চুক্তি কি গোপনীয় চুক্তি হবে, যেটি দেশের মানুষের সামনে তুলে ধরবে না। ট্রাম্পকে খুশি করতে চড়া দামে গম এনে সাধারণ মানুষের পকেট কেটে কি দাম শোধ করা হবে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।